নমস্কার, আমি একজন আইটিআরসি টেকনোলজি প্রাইভেট লিমিটেডের গেস্ট লেকচারার। আমার কাজ প্রত্যেকটা স্কুলে গিয়ে অ্যাপারেল যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট সম্বন্ধে স্টুডেন্টদের সাথে ক্লাস নেওয়া বা তাদেরকে কিছু বোঝানো এই অ্যাপারেল সাবজেক্টের বিষয়ে। তো সেরকমই এখন এই লকডাউন চলছে, আমাদের স্কুলে গিয়ে ক্লাস করা কিন্তু সম্ভব হচ্ছে না, বা স্কুলও খোলা নেই, ছাত্রছাত্রীরাও স্কুলে আসতে পারছে না। তো এই কারণে আমি যেভাবে আমাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে অনলাইনের মাধ্যমে, সেভাবে আমি একটা ছোট্ট এই অ্যাপারেল সাবজেক্টটার বিষয়ে একটা ছোট্ট ক্লাস করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ক্লাসটা আশা করি শেষ পর্যন্ত দেখবে এবং বোঝার চেষ্টা করবে। শেষ পর্যন্ত এটা দেখলে, এই ক্লাসগুলো তোমরা ফলো করলে কি হবে না, এই বিষয়টা সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা আসবে, তোমরা অনেক কিছু জিনিস শিখতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা এই অ্যাপারেল সাবজেক্টটাতে যে মেন প্রাথমিক যে মূল বিষয় সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব বা ডিসকাশন করব। তো কি নিয়ে আমরা আলোচনা করব না, মেজারমেন্ট। মেজারমেন্ট জিনিসটা কি, মাপ কাকে বলে? আমরা যখন এই নিয়ে আমরা হয়তো এর আগে অনেক ধারণা পেয়েছি, যখন আমরা ক্লাস 5, 6 বা 7, 8-এ পড়েছি, তখন আমরা কি মাপ শিখেছি, মাপ সম্পর্কে আমরা কি জেনেছি না, অ্যাকচুয়ালি কোনো জ্যামিতি করতে গিয়ে মাপ সম্পর্কে আমাদের পরিচিতি ঘটেছে। মাপ কি, একটা দৈর্ঘ্য, একটা কোনো জিনিসের দৈর্ঘ্য, প্রস্থ, তার উচ্চতা, এই বিষয়ে আমাদের মাপ, এই ক্ষেত্রে আমাদের মাপ সম্পর্কে একটা পরিচিতি অলরেডি ঘটেছে, কি তাই তো? আজকে আমরা জানবো কি, এই যে টেলারিং ফিতে, এটাকে কি বলা হয়? টেলারিং ফিতে। এই টেলারিং ফিতে এর যে মেজারমেন্ট আছে, এই মেজারমেন্টটা আমরা আজকে শিখব। তো এই মেজারমেন্টটা শিখতে গেলে আমাদেরকে প্রথমে এই ফিতেটার সঙ্গে পরিচিতি হতে হবে। দেখো, এটা একটা টেলারিং ফিতে। এই ফিতেটা হচ্ছে 5 ফুট বা 1.5 সেন্টিমিটারের একটা। এই যে টেলারিং ফিতে, এই ফিতেটা হচ্ছে 5 ফুট বা 1.5 মিটারের এটা একটা টেলারিং ফিতে। এবার আমরা এটা ডিটেলস সম্পর্কে জানবো যে টেলারিং ফিতেটা কিভাবে মাপ নেওয়া হয়, এর মেজারমেন্ট কিভাবে করা হয়। দেখো, মেজারমেন্ট জিনিসটা এমনই একটা জিনিস যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই অ্যাপারেল বিষয়টাতে এই মেজারমেন্টটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি, তাহলে কিন্তু কোনো পোশাক আমরা তৈরি করতে পারবো না। কেন পারবো না? না, সে একটা পোশাক তৈরি করতে গেলে তার ঠিকঠাক সঠিক মাপটা আগে প্রয়োজন। সেই মাপটা নিতে গেলে এই ফিতেটা সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। ঠিক কতটা থেকে কতটার মাপকে আমাদের কি বলে সেটা আমাদেরকে আগে জানতে হবে বা শিখতে হবে, তাই তো? তাহলে চলো, আমি এখানে কিছু জিনিস লিখে রেখেছি। দেখো কি লিখে রেখেছি, ফুট। ফুট সমান, এটা ফুট, এটা ফুটের হচ্ছে চিহ্ন। কি চিহ্ন না, একটা দাড়ি। যখন আমরা লিখবো 10 ফুট, তাহলে কি লিখবো, 10 লিখে তার, দেখো এখানে আমরা ফুট লিখেছি। এই কথাটা আমরা আগে শুনেছি তো, ফুট কথাটা। তাহলে এই ফুট কথাটা সাংকেতিক চিহ্ন, এটাকে বলা হয় একটা সাংকেতিক চিহ্ন। এই সাংকেতিক চিহ্নটা কি, এরকম হেলানো ভাবে একটা দাড়ি মানে সাংকেতিক চিহ্ন হচ্ছে ফুটের এটা চিহ্ন। এবার দেখো, যখন আমরা বলবো 10 ফুট, কিরকম লিখবো না, এরকম 10 লিখে মাথায় একটা চিহ্ন দেবো। এটা হচ্ছে ফুটের সাংকেতিক চিহ্ন, বুঝতে পারা গেল? এবার কি গেল, ইঞ্চি। ইঞ্চি মানে এর ইঞ্চির সাংকেতিক চিহ্নটা কি না, দুটো দাড়িটা হচ্ছে ইঞ্চির সাংকেতিক চিহ্ন। 10 ইঞ্চি কিভাবে লিখবো, 10 লিখে মাথায় দুটো দাড়ি দেবো, এটা হচ্ছে 10 ইঞ্চি। এবার দেখো, এই 10 ইঞ্চি ফুটের সাংকেতিক চিহ্ন জানলাম, ইঞ্চির সাংকেতিক চিহ্ন জানলাম। এবারে জানবো যে 1 ইঞ্চি সমান কত। 1 ইঞ্চি সমান কত না, 2.45 সেন্টিমিটার। এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি 2.5 সেন্টিমিটার, তাই তো? 2.5 সেন্টিমিটার। তাহলে 2.5 সেন্টিমিটার সমান কত না, 1 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি সমান 2.45 সেন্টিমিটার। আচ্ছা, 1 ইঞ্চি সমান কি 2.45 সেন্টিমিটার। এবার আমরা বলে থাকি কি না 2.5 সেন্টিমিটার, এটা আমরা বলে থাকি কিন্তু এটার অ্যাকচুয়াল অরিজিনাল যে মাপটা, সে অরিজিনাল মাপটা হচ্ছে 2.45 সেন্টিমিটার। বোঝা গেল?
এবারে আসছি মিটার, সেন্টিমিটার হলো, এবার আসছি আমরা মিটার। 1 মিটার সমান কত? 1 মিটার সমান কত না 39.39 ইঞ্চি। প্রায়, প্রায় কেন বলছি না, এটা অ্যাকচুয়াল মাপ না, প্রায় 39.5 ইঞ্চি। এটা গেল 1 মিটার, বোঝা গেল? 1 মিটার সমান আর কি বলতে পারি আমরা? এটা তো ইঞ্চিতে প্রকাশ করলাম, এবার সেন্টিমিটারে যখন বলবো তখন কি বলবো? তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে কত? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এই টেলার পিঠের লম্বাটা আমরা আগেই আলোচনা করেছি, বুঝতে পেরেছো নিশ্চয়। এবার আসছি গজ। গজ, 1 গজ সমান কত? 1 গজ সমান কত না 36 ইঞ্চি বা 2 হাত। এই 2 হাত, 1 গজ সমান আমরা দোকানে যখন কোনো ফিতে কিনতে যাই বা কোনো দড়ি কিনতে যাই, তখন আমরা কাঠ দড়ি মানে চুল বাঁধার যে দড়ি হয়, সে দড়ি বা ফিতে যখন কিনতে যাই, তখন আমরা গিয়ে কি বলি যে 1 গজ ফিতে দাও। তো 1 গজ সমান কত না এই আমাদের হাতে 2 হাত, 2 হাত সমান হচ্ছে 1 গজ। আর সেটা যখন সেন্টিমিটারে প্রকাশ করবো আমরা, তখন সেটা কত না 92 সেন্টিমিটার। বুঝতে পারা গেল? এবার 1 গজ সমান আর কি না 16 গিরা। 16 গিরা সমান হচ্ছে 1 গজ, এটাও আমরা বলে থাকি। এবার 1 গিরা সমান কি? 16 গিরা তো এখানে বললাম, তাহলে 1 গিরা সমান কি না 2.25 ইঞ্চি। 2.25 ইঞ্চি বা 2.25 ইঞ্চি। এটা আমি পরে আলোচনা করছি, তোমাদেরকে ফিতে দেখাচ্ছি, ঠিক আছে? এবারে বলেছে 1 ফুট। 1 ফুট সমান কত না 12 ইঞ্চি। 1 ফুট সমান 12 ইঞ্চি। আর এই ফিতেটা কত ফুটের বলেছি আমরা? 5 ফুটের, তাই তো? এবারে দেখো, এবারে আমি তোমাদেরকে দেখাবো ফিতের মধ্যে যে খুঁটিনাটি অংশগুলো আছে সেগুলো। দেখো, 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান কি? এই যে এইটুকুর গ্যাপ, এটাকে বলছি আমরা 1 ইঞ্চি, তাই তো? এই 1 ইঞ্চি ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবে এই 1 ইঞ্চির মধ্যে 8টা মানে লাইন টানা আছে, 8টা লাইন টানা আছে। এই যে প্রত্যেকটা লাইন আছে, প্রত্যেকটা ঘর আছে, এগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি? একটা ঘর, একটা লাইনকে আমরা বলে থাকি 1 সুতা। বোঝা গেল? 1 সুতা। তাহলে এখান থেকে এখানের মধ্যে কি বললাম? 8টা ঘর আছে। এখান থেকে এখানের গ্যাপটা কত বললাম? 1 ইঞ্চি, তাই তো? এবার এই 1 ইঞ্চির মধ্যে যে 8টা ঘর আছে, যখন আমি দুটো সুতো নেব, তাহলে এটা দেখাচ্ছিলাম তো, এই 1 ইঞ্চি, এই 1 ইঞ্চির ভিতরে যে 8টা সুতো আছে, 8টা লাইন আছে, এই 8টা লাইনকে আমরা বলে থাকি কি বললাম? 1 সুতা, তাই তো? এবার একটা সুতা যখন আরেক সুতা নিলাম, দুটো লাইন যখন নেব, তখন কি বলবো সেটাকে? দুটো লাইন যখন নেব তখন আমরা কি বলবো? এই দুটো লাইন যখন নেব তখন হচ্ছে সেটা 1/4 ইঞ্চি। সেটাকে বলবো দুটো লাইন যখন নেব, 2 সুতো যখন নেব, তখন সেটা হচ্ছে 1/4 ইঞ্চি। এরপর আবার যখন 2 সুতো নেব, আবার যখন 2 সুতো নেব, 4 সুতো, 2 সুতো নিলাম, এরপরে যখন আবার 2 সুতো নেব মানে 4 সুতো, 4 সুতো যখন হবে তখন সেটা হয়ে যাবে 1/2 ইঞ্চি, তাই তো? এবার 4 সুতোর সঙ্গে যখন আবার 2 সুতো যোগ করব মানে 6 সুতো হলো, সেই 6 সুতো যখন হবে তখন সেটাকে আমরা বলবো 1/4 ইঞ্চি, ঠিক আছে? এই 6 সুতো হলো, মোট 8টা আছে বলেছি সুতা। এবার 6 সুতার সঙ্গে যখন আবার 2 সুতা যোগ করব মানে 8 সুতা হলো, তখন সেটাকে বলবো 1 ইঞ্চি। তার মানে পুরো 8টা সুতাই নেওয়া হয়ে গেল, মানে পুরো 1 ইঞ্চি কাভার হয়ে গেল আমাদের, ঠিক আছে? এরপরে আসছি, নিশ্চয়ই তোমাদের ক্লাস টিচাররা এই ফিতে সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছে, তবু আমার মতো করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমিও ঠিক বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো। এবার কি আসছে? এই 8 সুতাটা যখন আমি আবার তারপরে আবার 2 ঘর নেব, তখন কত সুতা হলো?
10 সুতা, তাহলে সেই 10 সুতাটা সমান আমরা কি বলবো, 1.25 ইঞ্চি। কি বলবো, 1.25 ইঞ্চি। এই 10 সুতার সঙ্গে যখন আবার 2 সুতা যোগ করবো তখন সেটা হয়ে যাবে 1.5 ইঞ্চি। যখন 2 সুতা করে যোগ করে করে যাব তখন সেটা পরপর ধাপে ধাপে কিন্তু ওই যে বললাম হাফ, 1/4 ইঞ্চি, পৌনে ইঞ্চি, হাফ ইঞ্চি, 1 ইঞ্চি এরকম করে বেড়ে বেড়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বোঝার চেষ্টা করেছো বা আমিও বোঝানোর চেষ্টা করেছি। এই বলে আমি আজকে সবার শুভ কামনা করে আজকে ক্লাসটা শেষ করছি।